আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি খুবই ট্রেডিশনাল এবং সুস্বাদু একটা রেসিপি, ইলিশ পোলাও। আমার ইনগ্রেডিয়েন্টসগুলো হচ্ছে আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা, টক দই, সরিষার তেল, লাল মরিচ গুঁড়া, লবণ, পোলাওর চাল, ইলিশ মাছ। আমি এখানে 8 পিস ইলিশ মাছ নিয়েছি, খুব ভালো করে ধুয়ে মুছে নিয়েছি শুকনো করে আমি মাছটাকে। এখন আমি মাছের মধ্যে লবণ আর লাল মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে মেখে ম্যারিনেট করে নিব এই পিঠে ওই পিঠে। প্রথমে এক পিঠে দিয়ে দিচ্ছি আমি, পরে উল্টিয়ে আমি বাকি ওই পিঠটাতেও দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ এইভাবে আমি লবণ আর লাল মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিব। সরিষার তেল নিয়েছি আমি আধা কাপ, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। পেঁয়াজ বাটা আধা কাপ, কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ। আমি এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ, লাল মরিচ গুঁড়া, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। মশলাটা কষিয়ে নিচ্ছি আমি ভালো করে। টক দই, এখানে আমি আধা কাপ টক দই নিয়েছি, টক দইটা আমি দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। কষানো হয়ে গেলে আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, সেই মাছটা দিয়ে দেব আমি এখন মশলার মধ্যে। এখন আমি মাছটা রান্না করে নিচ্ছি। আমি পানি দিয়ে দিয়েছি আধা কাপ, আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি মাছটা এক পিস করে উল্টিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা খুবই নরম থাকে, তাই আস্তে আস্তে মাছটাকে উল্টাতে হবে। আমি আর কোনো পানি ব্যবহার করব না মাছের মধ্যে। আবার ঢেকে দিচ্ছি। আবার ফিরে এসেছি আমি 5 মিনিট পরে। আমি এখন মাছটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি খুবই কম মশলা ব্যবহার করেছি, আমি কিন্তু কোনো রসুন ব্যবহার করিনি। ইলিশ মাছে আসলে আমরা খুবই মশলা কম ব্যবহার করি। ঢেকে দিচ্ছি আমি। আবার ফিরে এসেছি 5 মিনিট পরে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এক পিস করে মাছটাকে আমি তুলে নেব। আমি পোলাওর চাল নিয়েছি 3 কাপ। চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি একটা স্টেইনারে। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ইলিশ মাছেরটা যে উঠিয়ে নিয়েছি সেই মশলার মধ্যে খুব ভালো করে কষিয়ে নিব। ইলিশ পোলাওটা এভাবে রান্না করলে খুবই একটা সুন্দর স্মেল থাকে। ইলিশ মাছের যে অরিজিনাল যে স্মেলটা সেটা নষ্ট হবে না, এবং খুবই কম মশলা ব্যবহার করি আমি। ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি পানি দিয়ে দিব 6 কাপ। আমি চাল নিয়েছি 3 কাপ, আমি পানি দিব তার ডাবল 6 কাপ। পানিটা আমি গরম করে রেখেছিলাম, সেই গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। চুলার হিটটা আমি হাই ফ্লেমে রাখবো। খুব ভালো করে বলক আসলে আমরা চুলার হিটটা কমিয়ে লো ফ্লেমে করে দিব। লবণ, পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নেড়ে দিচ্ছি। আমি চিনি দিব 1 চা চামচ। আবার নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি যে মাছটা উঠিয়ে রেখেছিলাম সেই মাছটা উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ দিয়ে দিব কিছু ফ্লেভারের জন্য। এখন আমি ঢেকে 10 মিনিটের জন্য দমে রাখবো। আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। এখন আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। মাছটা উল্টিয়ে আমি আবার 5 মিনিটের জন্য দমে রাখবো। হয়ে গিয়েছে 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। একটা ডিশে আমি বেড়ে নিচ্ছি ইলিশ পোলাওটা। খুবই জর্জরা হয়েছে, দেখেন আমার পোলাওটা। খুবই সুস্বাদু একটা রেসিপি। আমি আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। নেক্সটে আমি ইনশাল্লাহ আরো অনেক মজার
রেসিপি নিয়ে আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।